আজকে এসেছে তুলা রাশি নিয়ে। তুলার ক্ষেত্রেও কিন্তু জুন মাসে কিন্তু দারুণ পরিবর্তনশীল। এটা মানুষ চায় না মানুষ, 2রা জুনের পরে বৃহস্পতি যেই তুঙ্গে হয়ে যাবে আপনার ধনস্থানকে দৃষ্টি করবে, সেভিংসের জায়গাটি কংক্রিট তৈরি করে, শুধু সেভিংস নয়, পাওনা যে কোনো কিছু স্থায়ী করা, অর্থ বলুন, নিজস্ব যোগাযোগ ব্যবস্থা বলুন, কর্মের জায়গায় সফলতা বলুন, এবং আপনার এগোনোর জায়গাটি আপনার চেষ্টার দ্বারা, কর্মের দ্বারা, কারণ আপনার দশমে থাকবে বৃহস্পতি, তার মানে কর্মের জায়গাটা খুব কংক্রিট জায়গাটা হবে। তার কংক্রিট জায়গাটা কী কী বিষয় কংক্রিট জায়গাটা তৈরি করবে? যারা বিশেষ করে স্টুডেন্ট বা যারা উচ্চশিক্ষিত ব্যক্তি, তাদের চাকরি হওয়ার যোগ কিন্তু আবার আছে। কেন? যেহেতু আপনার দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি করবে এবং ষষ্ঠপতি বৃহস্পতি সেগুলো দশমে থাকবে। যেহেতু আমাদের পাল্টেছে, মুখ্যমন্ত্রী পাল্টেছে, আশা করি চাকরি সবার হবে, চাকরির যোগ এবার অবশ্যই চাকরির যোগ পাবেন। কারণ দ্বিতীয় এবং ষষ্ঠপতি কানেকশান তৈরি করে দশমে আপনার চাকরি এবার হবে, ওয়েস্টবেঙ্গলের চাকরি এবার হবে। আপনার ক্ষেত্রে চাকরির যোগ রয়েছে। যারা যোগ্য ব্যক্তি, তাদের চাকরি অবশ্যই করে আপনারা কিন্তু ফিরে পাবেন। যারা চাকরি চলে গেছে তারাও চাকরি ফিরে পাবেন, যারা নতুন করে ইন্টারভিউ দিচ্ছেন তারাও কিন্তু অবশ্যই করে চাকরি পাবেন, তারা কিন্তু অবশ্যই করে চাকরি কিন্তু পাবেন। কর্মের দিকে দারুণ পদোন্নতি তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে। এবার সেভিংসটা কেন হবে? আপনার কর্মের দ্বারা হবে। যারা ঋণগ্রস্ত যারা হয়েছিলেন, ঋণে প্রচণ্ড জড়িয়েছিলেন, ঋণে প্রচণ্ডভাবে অর্থনৈতিক পরিকাঠামো আপনার খারাপ ছিল, একটার পর একটা ঋণে ছিলেন, জড়িয়েছিলেন বা লোন নিয়ে ফেলেছিলেন, তাদের ক্ষেত্রে বলবো লোন আপনার পরিশোধ হবে। নতুন করে কর্ম তৈরি করবে, কর্ম ভালো তৈরি হলে আমরা ঋণ পরিশোধ আপনার অবশ্যই করে হবে। তা তুলার ক্যারেক্টারটাকে, তুলা কি, তুলা বিষয়ে কিছু বলতে ইচ্ছা করছে। তুলা নিয়ে অনেকেই জানতে চায় তুলার কি কাজ। তুলা মানে হচ্ছে ব্যালেন্সেবল, এরা খুব ব্যালেন্সেবল রাশি, এবং এরা কিন্তু সর্বসময়ের জন্য একটা চুপচাপভাবে, নিস্তব্ধভাবে এরা কিন্তু কর্ম করে, এবং এনে নিয়ে এসে কিন্তু ওয়েট নিয়ে কিন্তু এরা কিন্তু কর্ম করতে চায়, তৈরি করবে। তুলা হচ্ছে খুব ব্যালেন্স নিয়ে কথা বলে, এক্সট্রা বাড়তি কথা একদম এরা পছন্দ করে না। তাই জন্য এরা কিন্তু ভালো জাজমেন্ট করতে পারে, ভালো জাজ হয়, এবং এরা কিন্তু খুব ভালো গৃহিণী হয় এবং হাজবেন্ড হয়। কিন্তু এদের ম্যারেজ লাইফটা একটু ডিস্টার্বেন্স করে। তুলা লগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে বলছি, একটু ম্যারেজ লাইফ ডিস্টার্বেন্স করার কারণ হচ্ছে তার সপ্তম প্রতি মঙ্গল কানেক্টেড থাকে। সেই কারণে এদের বিবাহ জীবন নিয়ে কিন্তু সমস্যাগুলো তৈরি করে। তা বিবাহ জীবন সমস্যা কেন তৈরি করে? যেহেতু মঙ্গল কানেকশন তৈরি করে, কিন্তু এদের রাগ থাকে প্রচণ্ড। কিছু কিছু তুলা রাশি কিন্তু খুব সন্দেহবাতিক হয়, সবাইকে বলছি না, কিছু কিছু তুলা রাশি একটু সন্দেহবাতিক হয়, একটু দিয়ে কিন্তু খুব মাথা গরম করে ফেলে কিছু কিছু তুলা রাশি, সবাই ক্ষেত্রে বলছি না। এরা খুব রিজার্ভ, কোনো কিছু পরিবর্তন করতে এরা খুব তাড়াতাড়ি পারে। বায়ু রাশি, সবার সঙ্গে তাড়াতাড়ি মিশতে পারে, সবার সঙ্গে কথা বলে মানুষকে তৃপ্তি দিতে পারে, একদম ভালো ভালো কথা বলবে, ভালো উচ্চ জ্ঞানের। আর এদের ম্যাক্সিমামটা বিদ্যাস্থানটা ভালো হয়, বিদ্যাস্থানটা লেভেল ভালো থাকে। এরা ভালো ইন্স্যুরেন্স পলিসি, ইন্স্যুরেন্স জাতীয় কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকতে পারে, অ্যাস্ট্রোলজি করতে পারে, বা কোনো লেকচারের জায়গা দিতে পারে, ভালো টিচার হতে পারে, ভালো স্কুল টিচার হতে পারে, ভালো গান বাজনা প্রিয় হতে পারে, ভালো গায়ক হতে পারে। আর এদের ক্ষেত্রে যে ব্যালেন্সের কথা বলছে, এরা দুদিকে পা দিয়ে চলতে পারে, ব্যালেন্স। তুলা হচ্ছে মানে হচ্ছে নীতি, মানে একটা ওজনের ওয়েট নিয়ে চলতে পারে, এবং এদের সাজসজ্জাটা থাকে খুব, মানে খুব শান্ত, মানে সাজ পুরো উগ্র সাজ নয়, উগ্র সেন নয়, একদম বিশাল মেকআপ তা নয়, নর্মাল এটা সাজতে খুব পছন্দ করে। আর এরা যখন কথা বলবে খুব স্পষ্টবাদী, স্পষ্ট কথা বলবে। এই স্পষ্ট কথা বলার জন্য এদের কিন্তু সত্যতাই বেশি হয়। আর এদের খুব ছোটোবেলায় বিয়ে হয়ে যায়। তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে এদের খুব ছোটো বয়সে বিবাহটা হয়। বাড়ির গার্জেন চাপাই পড়ুন আর যার চাপাই পড়ুন, নিজে প্রেম করে কোনো একটা খুব কম বয়সে ভুল ডিসিশন তারা কেউ নিয়ে ফেলে যদি প্রেম করে। আর যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় সেটা ডিসিশনটা ভালো ডিসিশন, খারাপ ডিসিশন নয়। তো তার ক্ষেত্রে জায়গাটা তৈরি, ভালো জায়গা তৈরি করে।
এদের বন্ধুসুলভ জায়গাটা ভালো থাকে, এরা খুব চাপা রিজার্ভ এবং খুব ভালো ভালো লোকের সহিত এরা পরিচিত করতে পছন্দ করে। এবং এরা দেখবেন যতই পরিষ্কার হোক বা হোক, এদের যাকে চুজ করবে, আর এরা কিন্তু কিছু কিছু সময় দুটো রিলেশনশিপে চলে যায়, ছেলে বলুন আর মেয়ে বলুন, দুটো রিলেশনশিপে চলে যায়। কারণ আর এদের যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হয় তাদের তুলনায় তার গায়ের রং চাপা হয়। ম্যাক্সিমাম দেখিয়ে দেবো, প্রচুর দেখেছি, দেখে দেখে এটা। হ্যাঁ, এবার যদি 100 জনে 80 জন হয়, 20 জন না হতে পারে, সেটা আমার জন্মচারের সমস্যা হতে পারে। এবং এরা জ্ঞান গরিমা থাকে প্রচুর, এরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, নিজস্ব কর্মদক্ষতা দিয়ে জীবনকে তৈরি করতে পারে এবং এরা তৈরি করতে পারে। এবং এদের বিষয়বস্তু হচ্ছে এরা চাকরিটাকে বেশি পছন্দ করে, সম্মানীয় জায়গা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। যাই হোক, এবার জুন মাসে আপনার ক্ষেত্রে কি কি ফল হতে পারে। জুনের ক্ষেত্রে প্রথমে যেটা বলবো, শরীর আপনার ক্ষেত্রে খুব একটা শুভ ফল দেবে না। বিশেষ করে লোয়ার পার্টের সমস্যা, সে মা বোন হোক বা পুরুষ হোক, লোয়ার পার্টে সমস্যা আসবে। বিশেষ করে পোস্টেট গ্ল্যান্ড, মা বোনদের ক্ষেত্রে অগ্নাশয়ের সমস্যা, টয়লেটের সমস্যা, ইউটারাসের সমস্যা, সিস্ট, এসব জায়গা থেকে সাবধান থাকতে হবে। এখন যেহেতু বৃহস্পতি দৃষ্টি রয়েছে, এখন কিছু হবে না, কিন্তু 2 জুনের পর থেকে এগুলো হওয়ার চান্স রয়েছে। এবার আমার চাটে কি আছে সেটা দেখতে হবে। এবং সেভিংস জায়গাটি খুব ভালো হবে। যারা বাক্যপটু বা যারা বাক্য বিনিময় তৈরি করেন বা বাক্য কথা বলেন, মানুষের সহিত কথা বলে ভালো ব্যবহার যারা সব তৈরি যারা করেন, খুব লজিক্যালি কথা বলবেন। এবং এদের পিতামাতার জায়গাটা খারাপ নয়। এবং দ্বিতীয় যে কথা বলার জায়গাটা খুব একটু গলাটা মোটা হবে, একটু কর্কশ গলা হবে, সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু এদের ক্ষেত্রে সেভিংস জায়গাটা ভালো হয়। সেভিংস জায়গাটা ভালো করবে এই জুন মাসের পর। সেভিংসটা আগের তুলনায় তুলনামূলকভাবে ব্যবসা বৃদ্ধি হয়ে তারা কিন্তু একটা জায়গায় অর্থনৈতিক পরিকাঠামো কিছুটা সেভিংস করবে। যারা স্টুডেন্ট আছে এখানে রেজাল্ট কিন্তু ভালো হবে। জুন মাসের পর থেকে একটা বছর টাইম পাচ্ছেন, ভালো ভালো আপনি পাচ্ছেন। নতুন কোনো বন্ধু বান্ধব জায়গা তৈরি করবে, নতুন কোনো প্রেমিক প্রেমিকা জীবনে আসবে, নতুন করে ভ্রমণ যোগ থাকবে। ভ্রমণ করা, ঘুরতে যাওয়া, এখানে ঘুরতে যাওয়া, নতুন করে ঘুরে বেড়ানোর জায়গা, পিতৃ সম্পত্তি লাভের জায়গা থাকবে, বাবার সম্পত্তি পাবার জায়গা থাকবে, ভালো গৃহ নির্মাণ, ভালো গৃহের কর্মকাজ বা ভালো গৃহের জায়গা আপনারা কিন্তু জায়গাটা তৈরি করতে পারবেন। এবং নিজস্ব ইনকামের জায়গাটা কিন্তু ভালো জায়গা অবশ্যই করে আপনি করতে পারবেন। যোগাযোগ স্থাপনটা অবশ্যই তার বৃদ্ধি করবে এবং তার এগুলোর একটা প্রচেষ্টা অবশ্যই বাড়বে। নতুন করে গৃহ নির্মাণ, নতুন করে গাড়ি বা বাড়ি তৈরি করবার জায়গা কিন্তু সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন। নতুন করে বাড়ি এবং গাড়ি করবার সুযোগ সুবিধা আপনি পাবেন এবং নতুন করে এগোনোর একটা প্রচেষ্টাও আপনি পাবেন। নতুন করে এগোনো বলতে গেলে নতুন করে কর্ম উন্নতি বা নতুন করে কর্ম তাকে তৈরি কিন্তু করবে। নতুন গৃহ নির্মাণ, নতুন করে বাড়ি করবার সুযোগ সুবিধা, নতুন করে বাড়ি একটা গৃহ নির্মাণ করবার জায়গা এবং নতুন করে আপনার এগোনোর প্রচেষ্টা, এগোনোর স্থায়িত্বতা এবং গৃহে সুখ শান্তি এতটাই ভরে উঠবে। গৃহে সুখ শান্তি, নতুন গৃহ প্রবেশ, নতুন করে বাড়িতে প্রবেশ, সুন্দরভাবে ডেভেলপমেন্ট, সুন্দর করে উন্নতি, সুন্দর করে মানে প্রোগ্রেসিং করবা, নতুন করে প্ল্যানিং করে কর্মের একটা নতুন করে পথ দেখা, শারীরিক সুখ অবশ্যই পাবেন। ভালো গিয়ে শুভ অনুষ্ঠান, পূজা পার্বণ, বলে হয়তো কারোর বিবাহ হলো বাড়িতে, তুলা লগ্নের ক্ষেত্রে ভালো শুভ অনুষ্ঠান হবে। ভালো দেবদেবীর পূজা অর্চনা কিন্তু আপনারা কিন্তু বাড়িতে হবে। লক্ষ্মী ঢুকছে ঘরে, লক্ষ্মী চতুর্থ দৃষ্টি করছে, ধনস্থানকে দেখছে, চতুর্থ স্থানকে দেখছে, ষষ্ঠ স্থানকে দেখছে। কিন্তু যারা অবৈধ প্রেমে জড়িয়ে আছেন বা অবৈধ রিলেশনে যারা জড়িয়ে আছেন, নতুন করে কাউরের সহিত সম্পর্ক যদি জড়িয়ে যান তাহলে কিন্তু আপনার নিজের সমস্যা। রাহু কিন্তু ছেড়ে কথা বলবেন, তাকে ফ্লাশ করবেই, তাকে ফোকাস করবেই, তাকে সামনে আনবেই। রাহু খুব রিজার্ভ, মানছি রিজার্ভ নয়, রাহু কিন্তু নিজস্ব কারোর পিএনপিসি পছন্দ করে না এরা,
কেতু হলে পছন্দ করতে, কেতু থাকছে আপনার ক্ষেত্রে থাকছে হচ্ছে একাদশে। তার মানে এখানে আপনার আয় বৃদ্ধির জায়গাটাতে প্রবল থাকছে এবং আপনার এগোনো জায়গাটা প্রবল থাকছে। তার মানে কি হলো, আপনার ক্ষেত্রে আপনার যে এগোনো যে জায়গাটি গৃহসুখের জায়গাটা থাকলে প্রেমের জায়গা থেকে একটু সমস্যা থাকবে। যারা বিদ্যাস্থানে যারা স্টুডেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় অগ্রসর ভালো হবে। কর্মস্থায়িত্ব, রেলে কর্ম বলে যারা রেলের চাকরি নিয়ে পড়াশোনা করছেন বা এসএসসি পরীক্ষা নিয়ে পড়াশোনা করছেন বা চাকরির জন্য যারা অ্যাপ্লাই যারা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো যোগের সৃষ্টি বা ভালো যোগের জায়গা কিন্তু আপনাকে তৈরি করতে পারবেন এবং সেটা কিন্তু আপনি নিয়ে এগোতে পারবেন, ক্ষেত্রে কিন্তু তৈরি করবে। এবং আপনার কর্ম জায়গা, স্থায়িত্ব জায়গা, যারা রেলের চাকরির কারণে ভালো পাবেন, লোন পরিশোধ হবে। যারা সায়েন্স নিয়ে বা আর্টস নিয়ে বা কেমিস্ট্রি যাই নিয়ে কমার্স নিয়ে পড়ুন না, যারা স্কুল টিচার নিয়ে পড়তে চাইছেন বা ডাক্তারি লাইনে যারা পড়াশোনা করছেন বা যারা রেলের নিয়ে পড়াশোনা করেছেন, চাকরির জন্য অ্যাপ্লাই যারা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি কিন্তু হবে। কারণ হচ্ছে দ্বিতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশ কানেক্টেড করছে, ট্রানজিট ফল তাই করবে। দ্বিতীয় আমরা নিজস্ব মানি, ষষ্ঠ স্থায়িত্ব, দশম কর্ম, একাদশ আয় কানেকশন আপনার করবে, মানে ভালো ফল পাবেন। বিবাহ জীবন নিয়ে কিছু কিছু সময় সমস্যা হবে। ব্যবসা ক্ষেত্রে শুভ। কি কি ব্যবসা করলে শুভ হবে? তুলার যে ভাইব্রেশন, কসমেটিক্স হতে পারে, সোনার বোর্ড লাইন হতে পারে, ইন্স্যুরেন্স বিক্রি হতে পারে, ধাতুগত ব্যবসা হতে পারে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হতে পারে, বিদেশ থেকে জামা কাপড়ের ব্যবসা হতে পারে, লুঙ্গির ব্যবসা হতে পারে, তাঁত শিল্পের ব্যবসা হতে পারে, কুটির শিল্পের ব্যবসা হতে পারে। এই ব্যবসাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু সাফল্য লাভ করবেন। আর ফাটকা কিছু অর্থ পাবেন না, ফালতু বলে না, ফাটকা কিছু অর্থ নেই। শরীরের দিক থেকেও তেমন বাজে কিছু দেখছেন। যে রোগগুলো বললাম, আগে বলেছি, বারবার রিপিট করতে চাইছি না। রোগগুলো হতে পারে কোনো কিছু, শনি যদি দৃষ্টি করে জুন মাসে অষ্টম ভাবটাকে আয়ুটা বৃদ্ধি করবে, আয়ু আপনার বৃদ্ধি করবে। নিজস্ব প্রসাধনের জায়গা ভালো দেবে, কোনো নেশাগ্রস্ত জড়িয়ে না যান, এটা দেখবেন। কারণ শুক্র তো লাক্সারি করবার মনোভাব দেবে। শুক্র অষ্টম ভাব থেকে শ্বশুর বাড়িতে কিছু অর্থ সম্পত্তি আপনি পেতে পারেন। শ্বশুরের সম্পত্তি মানে স্ত্রীর সম্পত্তি, সপ্তমে দ্বিতীয় ভাব শুক্র যদি থাকবে সেটা কিন্তু সেভিংস দেয়, মানে অর্থ দেয়। ভাগ্যভাব অতীব শুভ, ভাগ্য জায়গা থেকে দারুণ জায়গা দেবে। হুটহাট করে ভাগ্য আপনার পরিবর্তন হবে, হঠাৎ করে আপনার ডেভেলপমেন্ট হবে। কর্মভাব তো অতীব শুভ, কর্ম নিয়ে কোনো কথা হবে না। কর্মভাব অতীব শুভ, দারুণ জায়গা কর্মভাব নিয়ে। যে কর্ম করবেন সেই কর্মেই সাফল্য অর্জন করবেন। আয়ভাব হঠাৎ করে গোপনভাবে কিছু অর্থ লাভ, ফাটকা কিছু লাভ, কর্মের দ্বারা কিছু লাভ। আর 16ই মে থাকবো তারা পেট মহাশ্মশানে, ফলানে অমাবস্যা তিথিতে তারা পেট মহাশ্মশান হোমযোগ দ্বারা যে কোনো গোদোষ প্রশমিত করা হবে চাইবা তারা। আর ব্যয়ভাব থাকবে হচ্ছে আপনার চাকরির জন্য বা কর্মের জন্য বা রোগের ঋণের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। আর বিশেষ যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।